বালির মধ্যে দিয়ে গাড়ি চালানো দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। যারা কিনা এখানে বসে এনজয় করতে চান তারা কিন্তু সব লাল কাঁকড়া সবার প্রথমে কিন্তু তুলে নিয়েছি ডাব, বিশাল বড় বড় কাঁকড়া, পমফ্রেট, ভোলা, আমুদি, চিংড়ি, লোটে। পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা সীমান্তে নিউ দীঘার খুব কাছেই এক অপূর্ব সুন্দর নিরালা সৈকত দেখতে আবারও আমি বেরিয়ে পড়েছি। নিউ দীঘা থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই উদয়পুর সি বিচ। দীঘায় এসে এক টুকরো গোয়ার স্বাদ নিতে হলে উদয়পুর সি বিচকে কিন্তু একদমই মিস করা চলবে না। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। দীঘায় এসে সাইট সিন করতে এসে সব থেকে উল্লেখযোগ্য দেখার মতো জায়গা হলো এই উদয়পুর বিচ। আর উদয়পুর বিচের সামনে কিন্তু আমি একদম চলে এসেছি। তো চলুন দেরি না করে উদয়পুর বিচের সামনে যাওয়া যাক। মাথার উপর আকাশ আর তার নিচে তটভূমিতে সোনালী বালুকা বেলা। দীঘার অন্যতম আকর্ষণ এই উদয়পুর সি বিচ। কি নেই এই সমুদ্র সৈকতে? ছোটদের জন্য রয়েছে কার, বড়দের জন্য রয়েছে স্কুটি, বাইক। এছাড়াও রয়েছে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো। এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা, এছাড়াও রয়েছে সমুদ্র সৈকতে বোটিং এর সুব্যবস্থা। তার সাথে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের জলে পা ডুবিয়ে নাচ গানের মধ্যে দিয়ে খুব এনজয় করা। বুঝতেই পাচ্ছেন সমুদ্র সৈকতটা কতটা সুন্দর। তবে কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে, সবটাই বলে দেব আজকে আমি আমার এই ভিডিওতে। তাহলে চলুন। আমাদের গেস্টটাকে ঘোরানোর জন্য স্পিড বোট আছে, ফ্যামিলি वाला বোট, জেটস্কি আছে। জেটস্কিতে গেলে 600 টাকা করে রেট থাকে পার হেড, আর বোটিং এ গেলে 150 টাকা পার হেড থাকে। তো আমরা কিন্তু এখন চড়বো বোটে। তো চলুন এনজয় করা যাক এবং আপনারা সঙ্গে থাকুন। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ভীষণই ভয় লাগছে এবং ভীষণই এক্সাইটেড কিন্তু। ওরে বাবা রে বাবা, ওরে স্পিড বোট দারুণ আছে সমুদ্রের মাঝখানে, ঢেউগুলো আসছে ভীষণ সুন্দর লাগছে। দারুণ দারুণ লাগছে, দারুণ। আপনারা কিন্তু সাবধানতার সাথে কিন্তু এটাতে উঠবেন। এবং যে দাদা নিয়ে এসছে আমাদের, সে দাদাকে বললাম আস্তে করে চালাতে। এবার সেই দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আস্তে আস্তে করে চালিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর একটা অনুভূতি, এই অনুভূতি কিন্তু প্রকাশ করা যাবে না। আপনারা কিন্তু এই উদয়পুর বিচে আসলে কিন্তু এই বোট রাইডিংটা কিন্তু করবেন, আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। আমরা কিন্তু এখন ব্যাক করছি আবার। কারণ আমরা চটি না হলে ভেসে যাবে। আউট। জ্যাকেট গুলো কোথায় দেবো? দারুণ লাগলো, দারুণ। এরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম আমার হলো। মাছ সমুদ্রে ভাবাই যায় না। ভয়ে তো প্রথম বুকটা ভীষণই কাঁপছিল, কিন্তু আমি যে গাড়িটা মানে চালাচ্ছিল তার কথা মতো শুনলাম যে দড়ি দুটো কিন্তু উঠলে পরে ভীষণ শক্তভাবে দড়ি দুটো ধরে রাখতে হবে এবং ব্যালেন্সটা কিন্তু সামনের দিকে রাখতে হবে। এই সাবধানতা অবলম্বন করলে কিন্তু মানে ঠিকঠাক মতো চললে কিন্তু কোনো ভয় লাগবে না, পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে না। এবং আরেকটা জিনিস যেটা মানে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু ঢেউগুলো মারাত্মক, কিন্তু মাঝ সমুদ্রে যখন গেলাম তখন কিন্তু ঢেউগুলো কিন্তু হালকা, তখন কিন্তু ভয়টা একটু কমই লাগে। তো ভয় পাবেন না, বোটে অনায়াসে কিন্তু উঠতে পারেন। বিশাল বড় বড় কাঁকড়া, পমফ্রেট, ভোলা, আমুদি, চিংড়ি, লোটে কি না নেই এখানে। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করে দিচ্ছে, রান্না করে দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে খেতে পারেন। এবং এখানে কিন্তু মিউজিক চলছে এবং দেখুন চারিদিকে কিন্তু বসবার জায়গা। খুব সুন্দর একটা অনুভূতি, গোয়ার অনুভূতি। গোয়ার অনুভূতি যদি আপনারা পেতে যান তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই বিচে কিন্তু আসতেই হবে।
এই বিচে কিন্তু সব রকম কিন্তু পানীয় জলেরও কিন্তু ব্যবস্থা আছে। যারা কিনা ইয়ং জেনারেশন, যারা কিনা এখানে বসে এনজয় করতে চান, তারা কিন্তু বন্ধু বান্ধব, তারপর হচ্ছে প্রিয়জনের সাথে এবং ফ্যামিলি নিয়ে কিন্তু এসে কিন্তু একটা দিন ভীষণই সুন্দরভাবে কিন্তু সময় কাটাতেই পারেন আপনারা সকলে। উদয়পুর বিচে এসে এইরকম কিন্তু স্কুটি পেয়ে যাবেন 100 টাকা করে। তো আমি কিন্তু পুরো সমুদ্রটা ঘুরে দেখছি। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। এরকম বালির মধ্যে গাড়ি চালালে কিন্তু খুবই সাবধান। এই পাশে সমুদ্র আর এরকম বালির মধ্যে দিয়ে গাড়ি চালানো, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। সবে কিন্তু শীতের আমেজ পড়েছে, কিন্তু জল খাওয়া কিন্তু একদমই হচ্ছে না। তাই সি বিচে এসে সবার প্রথমে কিন্তু তুলে নিয়েছি ডাব। ওয়াও, আমার দেখা জীবনে ফার্স্ট টাইম এরকম কাঁকড়া দেখছি আমি। আপনারা কি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন? আর ওরা কিন্তু প্রচুর চালাক, এরকম করে ওরা কিন্তু ঢুকে ঢুকে যাচ্ছে। দেখুন এই ছোট ছোট সব লাল কাঁকড়া। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব লাল কাঁকড়া, দেখতে পাচ্ছেন প্রচুর। এবং ওরা একটু আওয়াজ পেলেই কিন্তু ওরা পুরো একদম গর্ত করে পুরো ঢুকে যাচ্ছে। সমুদ্রের জলে পা ভিজিয়ে মাছ ভাজা, কাঁকড়া, বিভিন্ন রকম খাবার, তার সাথে বিভিন্ন রকম পানীয় প্রেমীদের জন্য একদম উপযুক্ত সি বিচ হলো এই উদয়পুর সি বিচ। বাচ্চাদের হয়তো এই জায়গাটা অনেকটাই ভালো লাগবে, তবে আমার মতে তাদের না নিয়ে আসাই ভালো, কারণ এই সি বিচে ওপেন পানীয় জলের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বালিতে রয়েছে অনেক লাল কাঁকড়া, সেদিকটাও কিন্তু নজর রাখবেন যাতে বাচ্চাদের কোনো রকম আঘাত না লাগে। আর একটা কথা বলবো, স্পিড বোটে উঠলে অবশ্যই আস্তে চালাবেন, কারণ অ্যাক্সিডেন্ট হবার কিন্তু ভয় থেকেই থাকে। এবার বলি, সমুদ্র সৈকতে যাবার আগে রাস্তার দুপাশে কিছু দোকান আছে জামা কাপড়ের, সেখান থেকে আপনারা কিছু কেনাকাটাও করতে পারেন। এবং রয়েছে খাবারের দোকান, সেখান থেকেও কিন্তু খেতে পারেন। এবার বলে দিই, আপনারা যদি দীঘা স্টেশন চত্বর থেকে আসেন তাহলে অটো করে চলে আসতে পারেন, এবং বাস স্ট্যান্ডের কাছে থাকলে সেখান থেকেও অটো কিংবা টোটো ভাড়া করে অনায়াসেই কিন্তু চলে আসতে পারেন এই উদয়পুর মিনি গোয়া সি বিচে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।